বাংলাদেশ জ্বলছে না, শুধু বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে না, বাংলাদেশের সিইপিজেডের 7তলা ভবন, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস কারখানা, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 35,000 কর্মী একদিনে বেকার হয়ে গেছে। কার্গো ভিলেজে কয়েক লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিরপুরে গার্মেন্টস কারখানা পুড়ে 13 জন এর মধ্যে নিহত হয়েছে। বাংলাদেশের সব জায়গায় আগুন, প্রশাসনে আগুন, পুলিশে আগুন, সেনাবাহিনীতে আগুন, কিন্তু সেটি নিয়ে ভ্রুক্ষেপ নেই কারো। কে কার উপর দায় চাপাবে সেটি হচ্ছে প্রধান উদ্দেশ্য। সার্জিস আলম বলেছেন এর মধ্যেই যে এই দায় সবই নাকি আওয়ামী লীগের। যে দল রাস্তায় মিছিল করতে পারে না, যে দলের কোনো নেতাকর্মী বাড়িতে থাকতে পারে না, তারা কার্গো ভিলেজে আগুন লাগিয়ে দিয়েছে। সার্জিস আলম, তাহলে তো আওয়ামী লীগই এখনও সবচেয়ে বড় দল, তাই না? তাহলে তো আওয়ামী লীগকেই বাংলাদেশের মানুষের আসলে খুঁজে বের করতে হবে, নইলে আপনারা দেশ সামলাতে পারছেন না কেন? কিন্তু দর্শক হতাশ হবেন না, কারণ এর মধ্যেই ঘোষণা চলে এসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হবে পরিচালনার জন্য। চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসে, এবং 30 বছরের জন্য এই টার্মিনালগুলো দিয়ে দেওয়া হবে বিদেশি কোম্পানিকে। এখন আন্তর্জাতিক বিমানবন্দরও দিয়ে দেওয়া হবে বিদেশি কোম্পানিকে। ভালো, ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি তার অ্যাসাইনমেন্টগুলো শেষ করবেন তত তাড়াতাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মুক্তি। কারণ না হলে বাংলাদেশের মানুষের মুক্তি কিভাবে হবে সেটি তো বোঝা যাচ্ছে না। যদিও এর মধ্যে কার্গো ভিলেজের সাথে যারা যুক্ত তারা বলছেন এটি যখন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করেছেন তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সরকার কোনো অনুমতি দেয়নি। 2013 সালেও এ ধরনের একটি আগুন লেগেছিল, কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু এবারের আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। শুনুন কি বলছেন তিনি। কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। দর্শক, উদ্দেশ্যটা কি আমাদেরকে বুঝতে খুব কষ্ট হয় না। এনসিপিকে সনদে স্বাক্ষর না করিয়ে জিয়ে রাখা হলো সনদ নিয়ে একটা গণ্ডগোল, যাতে করে ঠিক নির্বাচনের আগে আগে তৈরি করা যায় একটি ইস্যু। এবার কি আবার নতুন ইস্যু যে বাংলাদেশে এক অস্থিরতা তৈরি হয়েছে, এক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেখানে আর নির্বাচন দেওয়া সম্ভব হবে না। বাকিরা সবাই এসে হুক্কা হুয়া করে বলতে থাকবে, এনসিপি সহ, জামাত সহ অন্যান্য দল, যে নির্বাচন করার মতন পরিস্থিতি বাংলাদেশে নেই, এবং সেই নির্বাচন না করতে পারলে কি হবে সেটা আমরা সবাই জানি। এমনকি যে বিএনপি কিছুটা হুমকি দিচ্ছিল ডক্টর ইউনূসকে যে তাদের সহযোগিতা সীমাহীন নয়, শর্ত সাপেক্ষ, এবং সেই শর্তে তারা জুড়ে দিয়েছিল নির্বাচন করতে হবে। যদিও সেখানে তারাই নিজের উৎসাহে বলে দিয়েছে যে পুলিশ আওয়ামী লীগের দোসর ছিল, সুতরাং তাদের হত্যারও বিচার হবে না, সব ধরনের ইনডেমনিটি দিতে হবে, এবং বলেছে যে এই সনদে যারা হইচই করছে সনদ স্বাক্ষরে তারা আসলে ফ্যাসিস্টের দোসর। সেই অতি উৎসাহী বিএনপিও কিছুটা হয়তো চিন্তিত হয়ে পড়বে এবং যে কোনো সময় বলবে যে না, এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না। সুতরাং নির্বাচন না করার যে পায়তারা এবং সমস্ত কিছু পুরো বাংলাদেশকে বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার যে পায়তারা, সেই পায়তারা থেকেই আসলে এই একটার পর একটা আগুনের ঘটনা। আর যেহেতু একজন স্থায়ী দোষী ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাই এখন আর কোনো সমস্যা নেই। সবাই মিলে এখন শেখ হাসিনার উপর দোষ চাপালেই আসলে কেল্লাফতে। কিন্তু মনে রাখবেন যে কার্যত চট্টগ্রাম বন্দর কিন্তু এখন অচল, কারণ 57 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 200 টাকায় এখানকার ট্যাক্স এবং এন্ট্রি পাস। চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ ট্যাক্স বৃদ্ধি হয়েছে তার পুরো টাকাটি কিন্তু যাবে যারা চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক কাজে নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ দেখভাল করছেন, অর্থাৎ যে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর দিয়ে দেওয়ার জন্য চুক্তি হচ্ছে, পুরো টাকাটাই যাবে এই ডিপি ওয়ার্ল্ডের পকেটে। অর্থাৎ বাংলাদেশের কোনো আমদানি রপ্তানি বিমানপথে হবে না, কোনো আমদানি রপ্তানি সমুদ্রপথে হবে না, কোনো ধরনের পণ্য উৎপাদন হবে না। বাংলাদেশের শ্রমিকরা বেকার থাকবে। সারা পৃথিবী শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের পাসপোর্ট দেখলে তারা আর ভিসা দিচ্ছে না। বাংলাদেশের কোনো মানুষ আর পৃথিবীর কোথাও গিয়ে কাজ করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন ডক্টর ইউনূস, কিন্তু দোষ কিন্তু শেখ হাসিনারই, দোষ কিন্তু আওয়ামী লীগেরই।